আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কুরবানি মানে কি শুধু গরু ছাগল কুরবানি দেওয়া? না প্রিয় ভাইয়েরা, কুরবানি মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে নিজের প্রিয় জিনিসকে কুরবান দেওয়া। আজ থেকে হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবান দিচ্ছেন। তিনি এক মুহূর্তের জন্য দেরি করলেন না, কারণ তিনি জানতেন আল্লাহর আদেশের কাছে বড় কিছু নেই। ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় ছেলে ইসমাইল আলাইসাল্লামের কাছে গেলেন এবং তাকে স্বপ্নের কথা জানালেন। প্রিয় ভাইয়েরা, ইসমাইল আলাইসাল্লাম কি দৌড় দিলেন? না, ওনার পিতাকে ত্যায্য করে বাড়ি থেকে বের হয়ে গেলেন? এমন কোনোটাই করেননি। তিনি কি চমৎকার কথা বললেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় হলো কথাটা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সেই বক্তব্য আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের ১০২ নম্বর আয়াতে বলছেন, ইয়া আবাতিফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আপনি যে আদেশ পেয়েছেন তাই করুন। এই আদেশ বাস্তবায়ন করতে আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি চমৎকার কথা বললেন! আল্লাহর প্রতি এই ভালোবাসা এবং আনুগত্যের দৃষ্টান্ত প্রতিটি মুমিন হৃদয় আজও কেঁপে ওঠে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা কিছুদিন পরেই কুরবানি দিতে যাচ্ছি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমাদের নফসের কুরবানি দিতে পেরেছি? আমরা কি হিংসা, অহংকার, গীবত, অপচয়, এই খারাপ গুণগুলোর কুরবানি দিতে পেরেছি? অথচ আল্লাহ তাআলা সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বলছেন, লাই ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তাদের অর্থাৎ পশুদের রক্ত মাংস কিছুই পৌঁছে না, শুধু আল্লাহর কাছে পৌঁছে আপনার তাকওয়া। সুতরাং প্রিয় মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বদলাই এবং নিজেদের মধ্যে যত ধরনের খারাপ গুণগুলো রয়েছে সেগুলো কুরবানি দেই, তাকওয়া, ত্যাগ আর ভালোবাসার নতুন সূচনা করি এবং কুরবানির মূল শিক্ষা হৃদয়ে ধারণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।